হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য। তো আজ থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, একদমই নিউ চ্যানেল এই চ্যানেলটা আমার। তো অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে কিন্তু এই চ্যানেলটা আমি শুরু করেছি। তো এর আগেও একবার আমার এই স্বপ্নটা পূরণ হয়নি। তো লক্ষ্য পূরণের অনেক কাছে গিয়েও কিন্তু আমি লক্ষ্যটা পূরণ করতে পারিনি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন করতে পারিনি, কিসের জন্য করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে আমার বাড়ির ছাদ। দেখো, এটা হচ্ছে ছাদ, আর মাত্র দুখানা টবই আমার রয়েছে। ওই যে দেখো দুটো টব, এই দুটোই কিন্তু হচ্ছে জবা গাছ আর কারি পাতা গাছ রয়েছে এখানটায়। এই দেখো, এটা হচ্ছে কারি পাতা গাছ আর এটা হচ্ছে জবা গাছ। জবা গাছে কিন্তু এই যে দুখানা কুড়ি এসছে, দেখো এই একটা আর এই একটা। এই জবা ফুলটা কিন্তু অনেকটাই বড় হয়। আর এই একটা জবা গাছ, এটা হচ্ছে দিয়ে গেছে আমার বাবা, আমার শ্বশুর মশাই। তো এই দুটো গাছ দিয়ে গেছে, তিনটে গাছ আছে এখানে। তো এরপর আরো অনেক গাছ দিয়ে যাবে। তো এদিকটার পরিবেশটা ঠিক এইরকম। দেখো, আমার বাড়ির পিছনেই কিন্তু একটা পুকুর রয়েছে, আর এই পুকুরের জলটা না ছাঁচা হয়ে গিয়েছিল। তো এই জলটা বৃষ্টির কারণে আবার জমেছে। জলটার এরকম কালার হয়েছে কেন আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও। আর দেখো, ওদিকে আম গাছ রয়েছে, ওদিকটাও প্রচুর গাছ বাড়ি, এদিকটাও কিন্তু প্রচুর গাছ রয়েছে। তো এই যে এরকম। তো আমার তো এই জায়গাটা আসতে ভীষণই ভালো লাগে। তোমরাও জানিও, তোমাদেরও যদি এরকম ভালো লাগে তোমাদের বাড়ির ছাদে বা তোমাদের এরকম পরিবেশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো, আমার যখনই ভালো লাগে না, যখনই আমার মন খারাপ লাগে, তখনও কিন্তু আমি ছাদে চলে আসি। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি অনেকগুলো দিন পেরিয়ে ভাবছিলাম যে আমি কিভাবে শুরু করব। তো অনেক আমি ইউটিউবে এরকম দেখেছি, এরকম অনেক যারা আছে বড় বড় ইউটিউবার, তারাও কিন্তু কোনো না কোনো একদিন এইভাবেই শুরু করেছিল। তো আমি বলছি না যে আমি ভবিষ্যতে হতে পারবো, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তাই না? তো এর আগে আমার একটা চ্যানেল ছিল, তোমাদের এবার জানাই। তো সেই চ্যানেলটা না আমি অনেকটা গ্রো করে নিয়ে গিয়েছিলাম, অনেক ভিউজও হচ্ছিল আর অনেক হচ্ছে সাবস্ক্রাইবারও হয়ে গিয়েছিল। তো সেখান থেকে কিন্তু চ্যানেলটা আমার হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে। তো ডিলিট হওয়ার একটাই কারণ দিনের পর দিন ভিডিও কিন্তু ঠিকঠাক টাইম মতন আমি দিতে পারিনি। আমার এক নম্বর কারণ, আর দিনের পর দিন কিন্তু আমার প্রবলেম চলছিল বাড়িতে। তো সেই কারণেই কিন্তু আমি হচ্ছে ভিডিও ঠিক করে পোস্ট করতে পারিনি। আর আমার ছেলেও প্রচুর ছোট ছিল, তো সেই কারণেই কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক টাইম মতন দেওয়া হয়নি। তো তারপরেই দেখছি যে চ্যানেলটা না আমার কীরকম বসে গেছিল। তো বসে যাওয়ার পর কিন্তু তারপর দেখলাম একটা ভিডিওতে কোনো একটা প্রবলেম ছিল। তো সেই কারণেই কিন্তু আমার আমার চ্যানেলটা পুরো ডিলিট হয়ে গিয়েছিল। তো ভীষণ মন খারাপ হয়েছিল, প্রচুর ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে আবার নিজেকে সামলে আবার নতুনভাবে এগোতে চেষ্টা শুরু করেছি। জানি না কতটা কি সম্ভব হয়ে উঠবে, কিন্তু তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। ওপরে দেখো একটা ছাদ ফেলা আছে, ভবিষ্যতে এখানে একটা সিঁড়ি তুলে ওপরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তো ওপরে হচ্ছে জলের ট্যাঙ্কি বসানো রয়েছে। তো চলো, আমি রেডি হয়েছি, তার কারণ হচ্ছে অনেক দিন বাজারে যাইনি। তো বাজারে যাব বলেই রেডি হয়েছি। তো চলো, বাজারে গিয়ে আবার যা ভিডিও করতে পারবো সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বুঝে উঠতে পারিনি যে কিভাবে শুরু করব, তো ভাবলাম এইভাবেই শুরুটা করি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে অবশ্যই সাপোর্ট করো। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে।